মসজিদের তাহিয়া, এটা আপনি পড়তে পারবেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আম হাদিস, সেক্ষেত্রে যে ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন আও ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস, সে যেন 2 রাকাত সালাত না পড়ে না বসে। আবার আছে যে সে যেন 2 রাকাত সালাত বসার পূর্বে অবশ্যই পড়ে। তো এক্ষেত্রে নিষিদ্ধ সময়গুলোতে এই জন্য ওলামা ইকরাম বলছেন যে আসবাবযুক্ত যে সালাত, সাবাবযুক্ত সে সালাতগুলো পড়তে অসুবিধা নেই। যেমন কাজা সালাত তো আপনি আদায় করতে পারবেন, কাজা যদি হয়ে যায়, আপনার কোনো কারণবশত আপনার কাজা হয়ে গেছে, সেটা তো আপনি পাচ্ছেন। বাকি সাবাবযুক্ত মানে কারণযুক্ত সালাত, মানে ওই কারণটা হলে এই সালাতটা পড়তে হয়, সে সালাত আপনি পড়তে অসুবিধা নেই। তবে সাধারণ নফল পড়বেন না, এটাই উদ্দেশ্য। নিষিদ্ধ সময় বলতে এখানে উদ্দেশ্য হলো সাধারণ নফল সালাত। যেমন একটা যদি প্রশ্ন করা হয় জানাজার সালাত আমরা পড়তে পারবো কিনা, ওই সময় আসরের পর পড়তে পারবো, এটাই ব্যাপারে কোনো মতভেদ নাই, পড়তে পারবো। তো এখানে এটা কেন পড়তে পারলাম, এটা কারণযুক্ত সালাত তাই। তারপরে আসরের পর যদি আপনার সূর্যগ্রহণ হয়, আসরের পর ধরুন সূর্যগ্রহণ হলো, আমরা ওই সময় কি সূর্যগ্রহণের সালাত পড়তে পারবো? কারণ সূর্যগ্রহণ হয়েছে তাই এই সালাত পড়ছি, তো ওটা তো নিষিদ্ধ সময়। তো তেমনই ভাবে মসজিদে আপনি প্রবেশ করছেন তাই আপনি ওই সালাতটা আপনাকে পড়তে হচ্ছে। এই জন্য কারণযুক্ত সালাতগুলো, যেমন জানাজার সালাত আমি পড়তে পারছি, সূর্যগ্রহণে পড়ছি, তেমনভাবে কারণযুক্ত সালাতটা আপনি পড়তে পারবেন। সাধারণ নফলটা পড়া যাবে না।